এই ফকিন্নির বাচ্চা, আমার গাড়ি টাচ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর হাতের নোংরা যদি লেগে যায় পরিষ্কার করবে কে? কোথা থেকে যে এরা আসে? রাস্তায় একটা দামি গাড়ি দেখলে সেটা টাচ করে দেখতে হবে। সামান্য একটা গাড়ি কিনে এত অহংকার করছেন? আমি ইচ্ছা করলে এক নিমিষে আপনার এই গাড়ি এখানে দাঁড়িয়ে কিনে ফেলতে পারি। সামান্য কিছু টাকার মালিক হয়ে অনেক অহংকার করছেন, তাই না? আমি ইচ্ছা করলে আপনার এই অহংকার 1 মিনিটের ভিতরে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। এই দেখো, এই গাড়িটা কত সুন্দর, গ্লাসগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির। আমার না গাড়িটা অনেক পছন্দ হয়েছে। আসলে গাড়িটা অনেক সুন্দর, গ্লাসগুলো খুব প্রিমিয়াম। তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে এরকম একটা গাড়ি কিনে দেবো। বাবু দেখেছো, এই ফকিনিরা তোমার গাড়িতে হাত দিয়ে গাড়িটা নোংরা করে ফেলেছে। এই ফকিন্নির বাচ্চা, আমার গাড়ি টাচ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর হাতের নোংরা যদি লেগে যায় পরিষ্কার করবে কে? কোথা থেকে যে এরা আসে? রাস্তায় একটা দামি গাড়ি দেখলে সেটা টাচ করে দেখতে হবে। হ্যাঁ ভাই, কি সমস্যা? আপনি আমার স্ত্রীকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? এই ফকিরের বাচ্চা ফকির, তোর বউ কেন আমার দামি গাড়িতে হাত দিল? আরে ভাই, গাড়িটা তার পছন্দ হয়েছে তো একটু হাত বুলিয়ে দেখছে, তাতে এমন কি হয়েছে? সে আমার কাছে আবদার করেছে যে এরকম একটা গাড়ি তাকে কিনে দিতে হবে। আমিও বলেছি ঠিক আছে, তোমাকে এরকম একটা গাড়ি আমি কিনে দিব। কি, তুই তোর স্ত্রীকে আমার একটা গাড়ি কিনে দিবি? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস না। তুই তোর দিকে তাকিয়ে দেখ, ছোট লোক, কামলা, কৃষক, তুই কিনে দিবি এত দামি গাড়ি? এই তুই কি জানিস এই গাড়ির দাম কত? 20 লক্ষ টাকা। এত টাকা কখন তুই স্বপ্নে দেখেছিস? আরে তুমি কাদের কি বলছো? ওদের স্বপ্নে 20 লক্ষ টাকার হিসাব আসে নাকি? ওরা আবার 20 লক্ষ টাকার গাড়ি কিনবে? আমার তো মনে হয় সারা মাসে 20,000 টাকাও ইনকাম হয় না, আবার এসেছে 20 লক্ষ টাকার গাড়ি কিনতে। আরে আপনারা এভাবে কেন কথা বলছেন? আমার স্বামীর কি আছে না আছে সেটা না জেনে আপনারা উল্টাপাল্টা কথা কেন বলছেন? এই ফকিন্নি, চুপ কর। তোর স্বামীর কি আছে আর কি নেই সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তাকে তো দেখে মনে হচ্ছে একটা কৃষক কামলা, তার কি থাকতে পারে? সর্বোচ্চ বাড়িতে একটা গরু আছে। তুমি একদম ঠিক কথাই বলেছো। এই ফকিন্নি, লজ্জা লাগে না এভাবে অন্যের গাড়িতে হাত বুলাতে? আরে আমি কাদের কি বলছি? এইসব গরিব ফকিরদের তোর গাড়ি কেনা হবে না। তোরা এরকম দামি দামি গাড়ি দেখলে হাত বুলিয়ে নিজের মনকে সান্ত্বনাই দিবি। আরে ভাই, সামান্য 20 লাখ টাকার গাড়ি নিয়ে এত অহংকার করছেন? এরকম 3 থেকে 4টা গাড়ি আমার বাড়ির গ্যারেজে পড়ে আছে। পোশাক আশাক দেখে কি মনে হচ্ছে? গরিব ফকির? হ্যাঁ, আপনার ধারণা ঠিক। আমি একটা সময় গরিব ফকির ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এখন আমার অনেক কিছু হয়েছে। কিন্তু আমি আমার অতীত ভুলে যাইনি। আরে এসব পোশাক পরতে ভালো লাগে তাই আমি এসব পোশাক পরি। তাছাড়া কোথাও লেখা আছে নাকি যে টাকা পয়সা ধন সম্পদ থাকলে দামি দামি পোশাক পরতে হবে, শো আপ করতে হবে? আরে এই পোশাকের সমস্যা কি? গ্রামের পোশাক, একটা স্বাচ্ছন্দ্যের পোশাক। এই তোর গলাবাজি কমা। তোর লেকচার শোনার জন্য এখানে আসিনি। আমাদের সময়ের অনেক মূল্য আছে। যা, তুই তোর কাজ কর, আর আমাদের কাজ আমাদেরকে করতে দে। কামরুল, ওনাদের এভাবে বললে ওনারা বিশ্বাস করবেন না। ওনাদেরকে বিশ্বাস করানোর ব্যবস্থা করো। আহা, এসব বাদ দাও তো, চলো আমরা আমাদের কাজে যাই। তারা যে ব্যবহার শুরু করেছে তাতে তাদেরকে প্রমাণ দিতেই হবে যে তুমি কে আর তোমার কি আছে আর কি নেই। যারা অহংকারী তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে টাকা পয়সা নিয়ে কখনোই অহংকার করতে নেই। এই ফকিন্নি, এই কৃষক আবার কি প্রমাণ করাবে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়ালাম, দেখা দেখি তোরা কোন মহারথী। ভেবেছিলাম এখানে কোনো ঝামেলা না করে এখান থেকে চলে যাব, কিন্তু আপনারা যেহেতু এত করে চাচ্ছেন সেহেতু আমার পরিচয় না দিয়ে আর পারছি না। ঠিক আছে, জাস্ট ওয়েট। হ্যালো ওসমান, হ্যাঁ তুমি একটা কাজ করো তো, 20 লাখ টাকা নিয়ে আমার ওই ধানের জমির সাইডে চলে আসো। আচ্ছা ঠিক আছে, দ্রুত এসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমাকে এখানে ডাকলেন? আর আপনি এই অবস্থায় এখানে কি করছেন? এই কি ব্যাপার, আপনি এই কৃষক কামলাকে স্যার বলে ডাকছেন কেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি জামান গ্রুপের এমডি কামরুজ্জামান সাহেব। স্যার আপনি এই অবস্থায় এখানে কেন? ওসমান, অফিসে অফিসের পোশাক পরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। ভাবলাম যেহেতু গ্রামে এসেছি, আমার ধানের জমিও আছে, একটু নর্মাল পোশাক পরে ঘুরে দেখি, এই জন্য সাথে কোদালটাও নিয়ে এসেছিলাম। কিন্তু এই লোকগুলো এখানে এসে আমাদেরকে এই অবস্থায় দেখে অনেক অপমান করেছে। যাই হোক, সে কথা তোমার সামনে নাই বললাম। তোমাকে এখানে যে কারণে ডেকেছি, টাকাগুলো আমার কাছে দাও আর তুমি চলে যাও, তোমার সাথে পরে কথা হবে। জি স্যার, আমি তাহলে আসি। এই নিন। আসসালামু আলাইকুম। স্যার আমি লজ্জিত, স্যার আমি দুঃখিত। স্যার আমি আপনাকে চিনতে পারিনি, আপনাদেরকে না চিনে খারাপ আচরণ করে ফেলেছি, দয়া করে আপনি ক্ষমা করে দিন স্যার। কি ব্যাপার, এখন গলা নিচু করে কথা বলছেন কেন? এতক্ষণ তো আমাকে কৃষক কামলা জানা তাই বলে অপমান করেছেন। আমার স্ত্রী সামান্য একটু আপনার গাড়িতে হাত দিয়েছিল, তার জন্য আপনি তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আবার যখন জানতে পেরেছেন যে আমি একজন কোটিপতি, তখন আবার পাল্টে খেয়ে গেলেন কেন?
আপনাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা মানুষের পোশাক দেখে বিচার করে। আচ্ছা, এই পোশাক দেখে বিচার করে কি মজা পান বলেন তো? পোশাকে কি মানুষের ব্যক্তিত্ব বহন করে? কখনোই না। একটা মানুষের ব্যক্তিত্ব বহন করে ভালো ব্যবহারে। সামান্য একটা গাড়ি কিনে এত অহংকার করছেন, আমি ইচ্ছা করলে এক নিমিষে আপনাদের গাড়ি এখানে দাঁড়িয়ে কিনে ফেলতে পারি। সামান্য কিছু টাকার মালিক হয়ে অনেক অহংকার করছেন, তাই না? আমি ইচ্ছা করলে আপনার এই অহংকার 1 মিনিটের ভিতরে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে দিতে পারি। কিন্তু না, ওই যে কথায় আছে না যে কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কুকুরকে না। যাই হোক, আমার ভিতরে মনুষ্যত্ব আছে, তাই আপনি যেটা এখানে দাঁড়িয়ে করলেন আমি সেটা করতে পারলাম না। একটা কথা সবসময় মনে রাখবেন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কারণ পোশাক বা কর্ম দেখে কাউকে বিচার করবেন না। আসি, ভালো থাকবেন, চলো।